হে গাইস, আমি স্বর্ণাঙ্গ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো ব্যাপারটা হচ্ছে, সিংঘাম যে ফ্র্যাঞ্চাইজ রয়েছে তার 3 নম্বর সিনেমাটা, এবং কোঅপ ফ্র্যাঞ্চাইজ যে রয়েছে বানিয়েছে তার সম্ভবত 5 নম্বর সিনেমাটা বা সিরিজটাকে ধরলে 6 নম্বর কাজ এটা। মানে সিংঘাম, তারপরে সিংঘাম 2, মানে সিংঘাম রিটার্ন, সিম্বা সূর্যবংশী, তারপরে সিংঘাম এগেইন মানে সিংঘাম 3। তো ধীরে ধীরে যত এগিয়েছে সিনেমাগুলো, প্রত্যেকটা সিনেমা কিন্তু আমার মনে হয় একটু একটু করে অন্যরকম হতে বলেছে। সিংঘাম যেমন দারুণ সিনেমা ছিল, যদিও রিমেক ছিল। তারপরে সিংঘাম এগেইন বেশ, সিংঘাম রিটার্নস বেশ ঠিকঠাক সিনেমা ছিল, আমার বেশ ভালোই লেগেছিল। সিম্বা এবং সূর্যবংশী দুটো ডিসেন্ট সিনেমা এবং বেশ ঠিকঠাক সিনেমা। তবে সিংঘাম এগেইনটা আমার মনে হচ্ছে একদম অন্যরকম জায়গায় পৌঁছে দিয়েছে এটাকে। মানে এতটা বেশি জিনিসপত্র বাজেভাবে এখানে দেখানো হয়েছে, সেগুলো একদমই পছন্দ করো না। তার সঙ্গে এখানে দুটো ক্যারেক্টার আরও ঢুকিয়েছে, এবং এখানে মানে কি বলবো, বলিউডের সব বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলো এর সঙ্গে যুক্ত হয়ে আছে। প্রথম কথা তো আমাদের সিংঘাম মানে অজয় দেবগন রয়েছেই, তার সাথে রয়েছে এখানে রণবীর সিং মানে সিম্বা, এবং অক্ষয় কুমার মানে সূর্যবংশী, এরা দুজন তো রয়েছেই। তার সাথে নতুন ক্যারেক্টার হিসেবে যুক্ত হয়েছে দীপিকা পাডুকোন মানে লেডি সিংঘাম। তার সাথে যুক্ত হয়েছে টাইগার শ্রফের এই ক্যারেক্টারটার নাম আমাদের মনে নাই, সত্যা সম্ভবত হতে পারে বা না হতে পারে। এবং এখানে অ্যান্টাগনিস্টের রোলে রয়েছে অর্জুন কাপুর। তার সাথে রয়েছে করিনা কাপুর, যে সিংঘামের হচ্ছে হিরোইন। এতজন একসাথে রয়েছে। এছাড়াও আরও অনেকেই রয়েছে, যেমন জ্যাকি শ্রফ রয়েছে, এবং ভোজপুরি একটা রয়েছে, নাম আমার এই মুহূর্তে মনে আসছে না, এবং আরও অনেক একটা অ্যাক্ট্রেস একসাথে রয়েছে এই সিনেমায়। এবং এদের সকলকে নিয়ে 1 নভেম্বর সিনেমাটা ভুল ভুলাইয়া 3 এর সঙ্গে ক্লাস করতে যাচ্ছে। তো প্রথম কথা, আমার প্রথম অভিযোগ এখানে ট্রেলারটা এত বড় কেন। ট্রেলারের মধ্যে এমন প্রচুর প্রচুর জায়গা আছে যেগুলো কেটে ট্রেলারটাকে খুব দারুণভাবে 2.5 মিনিটের বা 3 মিনিটের করা যেত। সেখানে প্রায় 5 মিনিটের কাছাকাছি ট্রেলারটা, কয়েক সেকেন্ড বাদে, মানে একটা শর্ট ফিল্ম প্রায় হয়ে গেছে ট্রেলারটা। এবং এর মধ্যে পুরো গল্প সমস্ত কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে যে কীরকম কীরকম হতে যাবে। সেই একটা মিশনে যাবে, যে মিশনের সঙ্গে এখানে একটা রামায়ণের পুরো টাচ রেখেছে। এখন বেশিরভাগ সিনেমার সঙ্গে রামায়ণ এরকম যুক্ত করে দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যাপারে। কারণ এখন বর্তমানে যে সময়টা চলছে সেই সময়কে লক্ষ্য রেখেই এখন রামায়ণের সাথে বিভিন্ন ক্যারেক্টারগুলো তুলনা করেছে। যেমন অক্ষয় কুমারকে তুলনা করেছে আমাদের সেই বিখ্যাত পাখির সাথে। আর সিংঘাম অজয় দেবগনের তুলনা করছে সকলেই যেন কার সাথে, এবং টাইগার শ্রফের তুলনা করেছে লক্ষণের সাথে। সীতার সাথে তুলনা করেছে করিনা কাপুরকে, এবং তার সাথে অর্জুন কাপুরকে তুলনা করেছে রাবণের সাথে। তো এখানে ব্যাপারটা এইভাবে এগিয়েছে। তো এইভাবে এগোতে এগোতে ব্যাপারটাকে এরকম একটা মিশনে যাবে, এবং সেই মিশনটা হচ্ছে লঙ্কা। অর্জুন কাপুরের যে লঙ্কা রয়েছে সেটাকে পোড়ানোর জন্য। তো এইভাবে ব্যাপারটা এগোবে, এবং অর্জুন কাপুর হয়তো অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু হয়তো কিছুই করে উঠতে পারবে না সিংঘামের সামনে। তারপরে ওকে মারা টারা হবে, এরকম কিছু একটা ব্যাপার। এবং তারপরে হয়তো সিংঘাম রাইটার্সের 4 নম্বর যে সিনেমা আসবে সেটার জন্য কথাবার্তা কিছু হবে। এবং তার সাথে যে দুটো নতুন ক্যারেক্টারকে তারা ইন্ট্রোডিউস করেছে, একজন হচ্ছে টাইগার শ্রফ, একজন দীপিকা পাডুকোন, তাদেরও আলাদা স্ট্যান্ডএলোন ফিল্ম হবে, সেটা একদম স্পষ্ট বোঝাই যাবে। একটা হচ্ছে লেডি সিংঘাম আসবে, আর টাইগার শ্রফের ক্যারেক্টারটাকে নিয়েও একটা সিনেমা আসবে। তবে ট্রেলারটা আমার একদমই পোষায়নি, একদমই পোষায়নি। দীপিকা পাডুকোনকে খুব ক্রিঞ্জ লাগছে, খুবই সাধারণ, খুব নর্মাল ব্যাপার স্যাপার এগুলো দেখানো হয়েছে, যেগুলো দেখতে একদমই ভালো লাগছে না। টাইগার শ্রফের এন্ট্রিটা আমাকে এখানে বেশ ভালো লেগেছে। অর্জুন কাপুরকে এখানে সব থেকে স্ম্যাশি এবং দারুণ লেগেছে। তার ক্যারেক্টারটা আমার মনে হয় মানুষজনকে এখানে উদ্বুদ্ধ করবে, মানুষজনকে এন্টারটেনমেন্ট দেবে অ্যান্টাগনিস্ট হিসাবে। এবং অক্ষয় কুমারকে আমার মনে হয় এখানে দেখে মানুষ মজা পাবে। তার সাথে রয়েছে এখানে যে লেডি সিংঘাম, তাকে এখানে দেখে আমার মনে হয় না কেউ মজা পেতে চলেছে। এবং সিনেমার মধ্যে সিংঘামে যে ক্যারেক্টারটা রয়েছে, তিনি এখানে কীভাবে কী বানাবেন, কাকে কোথায় লাগাবেন, মানে কাকে কোথায় জুড়বেন, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম অংশগুলো হবে সেগুলো এখানে দেখার বিষয় হয়ে উঠবে। তবে সিনেমাটা আমার মনে হয় মানুষজনকে এন্টারটেইনমেন্ট সেভাবে দিতে পারবে না। শুধুমাত্র এই সুপারস্টারগুলোকে একসাথে স্ক্রিনে একসঙ্গে দেখা, এটাই শুধুমাত্র একটি এন্টারটেইনমেন্ট হবে। গল্প হিসাবে সিনেমার মধ্যে কোনো রকম কিচ্ছু থাকবে না, খুবই সাধারণ মার্কা একটা গল্প হবে। যেরকম আমরা সিরিজটা দেখেছি ইন্ডিয়ান পুলিশ ফোর্সে, যেরকম কিছুই গল্প ছিল না, একদম নর্মাল সব গল্প চলে যাচ্ছিলো। মানে সিজন 1টার এপিসোড 1 থেকে বোঝা যাচ্ছিলো যে পরের লাস্ট এপিসোডে কীরকম গল্প হতে যাবে। তো বেসিক্যালি ট্রেলারটা আমার একদম পছন্দ হয়নি। তোমরা যারা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।